ডাল ছাড়া আমি একটা ডাল রান্না করব। এই জন্য আলুগুলোকে সিদ্ধ করে এরকম করে আমি ম্যাশ করে নিয়েছি, আমরা যে আলু ভর্তা করি সেরকম করে। আর এখানে কাঁঠাল বিচিগুলোকে খুব ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি। কাঁঠাল বিচিগুলো এমনভাবে সিদ্ধ করতে হবে যেন একদম ম্যাশ হয়ে যায়, মানে একদম নরম হয়ে যায়। এখন আমি আলুর মতো এই কাঁঠাল বিচিগুলোকেও ম্যাশ করে নিব। তেল গরম করে আমি এখানে একটু রসুন কুচি ভেজে নিচ্ছি। রসুনটার মধ্যে আমি রসুনটা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে মেথি দিয়ে দিয়েছি। মেথিটা অল্প একটু ভেজে নিতে হবে, খুব বেশি ভাজা যাবে না, মেথি বেশি ভাজলে আবার তিতা হয়ে যায়। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাও হালকা করে ভেজে নিতে হবে। খুব সামান্য আদা রসুন বাটা, খুবই অল্প। স্বাদ মতো লবণ, খুব সামান্য হলুদের গুঁড়া। একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু ঝাল হওয়ার জন্য, পরে আমি আবার কাঁচামরিচ দেব। কাঁঠালের বিচিগুলোকে খুব ভালো করে ম্যাশ করে এই যে এরকম আমি পানি দিয়ে গুলে রেখেছি। বিচির পানিটার মধ্যে আমি এখন আলু ম্যাশ করাটা মিশিয়ে দিব। এখন আমি এই পানিটা এখানে ঢেলে দিচ্ছি। বেশি করে পানি দিয়েছি যেন ডালের মতো হয়, তবে আপনি এটা ঘন খেতে পারেন, কিন্তু এরকম ডালের মতন খেতে বেশি মজা হয়। ভালো করে এখন এটা উতরাতে হবে। আরও কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি। কয়েক পিস মাছ ভেজে রেখেছিলাম, এখন এটা ছোট ছোট করে আমি ডালটার মধ্যে দিয়ে দিব। আপনারা যে কোনো মাছে এখানে দিতে পারবেন, একটু বড় মাছ হলে ভালো হয়। মাঝখানে যে কাঁটাটা আছে এটা আপনারা ফেলে দিবেন। ডালটা যখন মোটামুটি হয়ে আসবে তখন আপনারা এই মাছটা দিয়ে দিবেন। এই ডালটা শুটকি দিয়েও খাওয়া যায়, আপনারা মাছ শুটকি একসাথেও দিতে পারেন, আবার শুধু শুটকি দিয়েও এটা খাওয়া যায়, আবার শুধু ডালটাও খাওয়া যায়। মানে যেভাবে আপনারা রান্না করবেন সেভাবে এটা খুব মজা হয় খেতে। মাছটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, এখানে আস্তে আস্তে মাছও দেওয়া যায়, মানে মাছের পিস ভেজে তারপরে দেওয়া যায়, আবার এরকম আমি যেরকমভাবে দিয়েছি ভেঙে ভেঙে এরকম করে দেওয়া যায়। আমার ডালটা প্রায় হয়ে আসছে, আমি এখন নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো আপনারা আবার আরেকবার বাগার দিতে পারেন, সেটা তো আবার অনেক বেশি মজা হয়। তো আমি তেলটাকে একটু অ্যাভয়েড করছি, এই জন্য আর বাগারটা দিলাম না। কত সুন্দর হয়েছে ডালটা, খেতেও কিন্তু খুব মজা হয়। আমি এখন এটা নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেলেও কাঁঠালের বিচি আর আলু দিয়ে অনেক মজার একটা ডালের রেসিপি, অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর এখন তো অনেক কাঁঠালের